নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি এই ব্লগের মাধ্যমে আপনাদের বেশ কতগুলি প্রশ্নের উত্তর দেব। প্রশ্নগুলি যেমন, ব্যাঙ্গালোরে যে এত ট্রাফিক, তো কর্ণাটকের সরকার এর সমাধানের জন্য ভবিষ্যতে কী ভাবছে। 2, ব্যাঙ্গালোরে যে এত মানুষ প্রতিদিন আসছে, এর ফলে ব্যাঙ্গালোর কীভাবে বড় হচ্ছে, অর্থাৎ ব্যাঙ্গালোরের যে বৃদ্ধি হচ্ছে বিভিন্ন দিক থেকে, সেটা কিভাবে হচ্ছে। 3, ব্যাঙ্গালোরের আশেপাশে জমির দাম কেমন, এবং তার সাথে কয়েক বছর আগে যে সমস্ত জায়গাগুলি গ্রাম বা ব্যাঙ্গালোর শহরের বাইরে ছিল, সেগুলো কিভাবে শহরের মধ্যে চলে আসছে। এই সমস্ত বিষয়গুলি এই ভিডিওর মাধ্যমে কিছুটা ব্লগিং, কিছুটা মোটো ব্লগ, এইভাবে আপনি বুঝতে পারবেন। তবে চলুন এই রাস্তায় যেতে যেতেই পুরো বিষয়গুলি জেনে নেওয়া যাক। এখন কেআরপুরামের ব্রিজ পার হচ্ছি। কয়েক বছর আগে পর্যন্ত এই ছিল ব্যাঙ্গালোর শহরের শেষ। একবার কেআরপুরাম পার হয়ে গেল, তার মানে ব্যাঙ্গালোর আর নেই। ডান পাশে মেট্রো লাইন, মেট্রো যাচ্ছে। আর এখন দেখাচ্ছি যে ধীরে ধীরে এই গত 5-6 বছরের মধ্যে ব্যাঙ্গালোর শহর কোন পর্যন্ত পৌঁছে গেছে। আর তারপরে দেখাবো যে আরও প্ল্যান কি আছে, কত দূর পর্যন্ত এটা যাবে বা একটা প্ল্যান করে রেখেছে, সেই সমস্ত দিকেও আজকে যাব। আজকে জুলাই মাসের দ্বিতীয় রবিবার, 14 তারিখ। বর্ষাকাল এখানে চলছে, যার জন্য আকাশ এরকম মেঘলা। এই যে ব্রিজটা দিয়ে যাচ্ছি, এটাকে বলে কেআরপুরাম স্কাই ওয়াক। এটা রেল লাইনকে ক্রস করছে, মেন রেল লাইন, যেটা কলকাতা থেকে ব্যাঙ্গালোর যে ট্রেনগুলো আসে এর নিচ দিয়ে যায়। শহরের বাইরে চলে এলাম, সেই জন্য টোল রোড স্টার্ট হলো এখান থেকে। দেখুন ওপরে লেখা আছে টোল রোড স্টার্ট। জেনারেলি শহরের মধ্যে তো কোনো টোল রোড হয় না। জাস্ট কেআরপুরাম বাজার পার করলাম, টোল রোড স্টার্ট। এরপরে দেখুন এর সামনে ফ্ল্যাট কত। জাস্ট কয়েক বছর আগ পর্যন্ত কিন্তু এই জায়গাগুলোতে কোনো ফ্ল্যাট ছিল না। আপনার বিন্দুমাত্র মনে হবে না যে শহরের থেকে দূরে এসছেন। বড় বড় ফ্ল্যাট তৈরি হয়ে গেছে, তৈরি হচ্ছে। আর এই রাস্তায় সোজা চলে গেলে তিরুপতি মন্দির আমরা পৌঁছে যাব 236 কিলোমিটার দূরে। কেআরপুরাম মার্কেট থেকে প্রায় 10 কিলোমিটার দূরে এসে গেছি। আর এখানেও চারিপাশে ফ্ল্যাট রয়েছে। ফ্ল্যাট তৈরি হয়ে গেছে অলরেডি, তৈরি হচ্ছে তাও নয়। এখান থেকে একটা রাস্তা চলে যায় যেটা ব্যাঙ্গালোর এয়ারপোর্টের দিকে যায়। টোল রোড শেষ, এটা হলো হোসকোটে টোল গেট। অলরেডি চলে এসেছি, প্রায় 11 কিলোমিটার 12 কিলোমিটার হবে। এইটা হলো হোসকোটে বাজার। হোসকোটে কিছুদিন আগ পর্যন্ত এটাকে হোসকোটে ভিলেজ বলা হতো। আপাতত এটাকে এখন এক্সটেন্ডেড ব্যাঙ্গালোরের মধ্যে এনেছে। ব্যাঙ্গালোরের ভেতরের ভিড় কমানোর জন্যে ব্যাঙ্গালোরের আশেপাশে 6টা কি 8টা শহরকে, ছোট যে সমস্ত শহর আছে এইগুলোকে ব্যাঙ্গালোরের এক্সটেনশন বলছে। আর এটাকে বলছে স্যাটেলাইট টাউন, ব্যাঙ্গালোর স্যাটেলাইট টাউন। আর এই শহরগুলোর সঙ্গে কানেক্টিভিটি করবার জন্য একটা রাস্তা তৈরি করছে, যার নাম স্যাটেলাইট রিং রোড বা STRR। আজকে সেই রাস্তাতে যাব। তো যে কিছুদিন আগে যে প্রশ্ন করেছিলেন যে ব্যাঙ্গালোরের এত ভিড়, এর কিভাবে সমাধান করবার প্ল্যান আছে ব্যাঙ্গালোর বা কর্ণাটক সরকারের, তো এটা হলো তার সমাধানেরা করছে। এই যে জায়গাটা, যেটাকে আমি বলছি 5-7 বছর আগেও নিতান্ত গ্রাম বলা হতো, মানে এখানটায় অজপাড়া গাঁও বলা চলে, সেরকম জায়গা ছিল, সেটাকে বলছে এটা স্যাটেলাইট টাউন। আর এখানটায় ধীরে ধীরে ব্যাঙ্গালোরের অন্যান্য অফিস বা বসতি এগুলোকে ট্রান্সফার করবে। প্লাস এই যে ডান দিকে যেটা আছে ব্যাঙ্গালোরের, এখানটায় বাসের ডিপো, যতদূর জানি এই পর্যন্ত মেট্রো এসে যাবে 2029-30 সাল নাগাদ। হোয়াইটফিল্ডের যে মেট্রোটা আছে কাডুগুড়ি পর্যন্ত, ওটাকেই এখানে এক্সটেন্ড করে দেবে। এবারে আমি এই ওল্ড মাদ্রাস রোড ছেড়ে একটা রাস্তা ধরবো। রাস্তাটার নাম ব্যাঙ্গালোর মালু হাইওয়ে। এটা একটা স্টেট হাইওয়ে। অন্যদিকে চলে যাচ্ছে এই রাস্তাটা এয়ারপোর্টের দিকে, আর অন্যদিকটা চলে যাচ্ছে মালুর শহরের দিকে। মালুর একটা ইন্ডাস্ট্রিয়াল টাউন। এখানটায় হোন্ডা কোম্পানির কারখানা আছে, হোন্ডা বাইক যে কোম্পানি, তার কারখানা আছে। আরও অন্যান্য আরও অনেক ইন্ডাস্ট্রি এখানে তৈরি হচ্ছে।
তার মধ্যে ব্যাঙ্গালোরের অ্যামাজনের যে ওয়্যার হাউস সেটাও এখানে। এখন এই রাস্তা দিয়ে আরও বেশ কয়েক কিলোমিটার যাব। এই সামনের এই যে রাস্তাটা, এখান থেকে দেখা যাচ্ছে এইটা হলো STRR। এই রাস্তাটা পুরো ব্যাঙ্গালোরকে রাউন্ড দিয়ে, মানে পুরো চারদিক দিয়ে ঘিরে থাকবে। কিছু অংশ কমপ্লিট হয়ে গেছে, পুরোটা এখনো হয়নি। এটা হলো মালুর রোড, ব্যাঙ্গালোর মালুর। এখানে ভীষণ হাওয়া হচ্ছে। আর এই নিচে এটা হলো চেন্নাইয়ের রোড, ব্যাঙ্গালোর চেন্নাই এক্সপ্রেসওয়ে, সেটা এখানে। এটা এখনো কমপ্লিট হয়নি, কমপ্লিট হওয়ার কথা এই বছরের শেষের দিকে। তো এটা দিয়ে সোজা চলে যাবে চেন্নাই, অনেক কম সময় লাগবে। একইভাবে এই রাস্তাটা এই পাশে গেলে, এখান থেকে দেখা যাচ্ছে না উল্টো পাশটা, ওটাই চলে যাবে STRR এর রাস্তাটা। এখনো পর্যন্ত শহর দেখা যাচ্ছে ওই দূরে, হালকা দেখা যাচ্ছে, কিন্তু এই সমস্ত জায়গাগুলো কিন্তু শহরের মধ্যে এসে যাবে। কেয়ারপুরাম থেকে 25-26 কিলোমিটার দূরে চলে এসেছি। চারপাশে বিভিন্ন রকম প্লট আর ভিলার প্লট, মানে ফ্ল্যাটের না, এখানটা ইন্ডিভিজুয়াল জমি নিয়ে তারপরে বাড়ি বানানোর জন্য সেরকম প্লটগুলো সব তৈরি হয়েছে। এই আশেপাশের এই যে অ্যাডগুলো দেখা যাচ্ছে এগুলো সবই তাই। এই গলিতে ঢুকছি, গলির মুখটা একটু দেখুন, কতগুলো ভিলার প্লটের অ্যাডভার্টাইজমেন্ট আছে। কিছুদিন আগে যখন গ্রামের ভিডিও করেছিলাম, এই জায়গাগুলো সব ধূসর হয়ে গেছিল। অনেকে বলছিলেন কীরকম ন্যাড়া জায়গা। দেখুন বৃষ্টির পরে আবার গাছে যেন প্রাণ ফিরে এসছে। এই একটা প্লট দেখতে পাচ্ছি, ভেতরে গিয়ে দেখি, ও বাবা, এ তো জঙ্গল। কেউ নেই এখানে, আর পুরো জঙ্গল। শুধু সামনে দিয়ে রেখেছে যেখানে একটা ভিলা প্লট। এখানে আর একটা দেখতে পাচ্ছি, ঢুকে দেখি কি আছে। এখানে যা আছে যেটা বললেন ইনি, এখানে মোট 56টা মতো প্লট আছে। আর ব্যাক সাইডে হবে খেলার জায়গা, ওদিকে থাকবে আর একটা ফুটবল মাঠ, এদিক থেকে রাস্তা হবে। সব 1200 স্কোয়ার ফিটের প্লট। এখানটার বিল্ডার আর মালিক মিলে পুরো এইগুলো করছে। তো বিল্ডার চাইছে যে 1900 টাকা করে, কিন্তু মালিকের পয়সার দরকার আছে বলে মালিক 1700 টাকা করে এখানটা স্কোয়ার ফিট দিয়ে দিচ্ছে। এখানটার যেটা সুবিধা বললো, এই সামনের রাস্তাটা 50 ফিট হয়ে যাবে। আর উল্টো পাশের এই যে এখন যে নারকেল গাছ বা আম গাছ আছে, এগুলো বিক্রি হয়ে গেছে। এখানটা একটা হাসপাতাল, একটা ইন্টারন্যাশনাল স্কুল তৈরি হবে। আর এই রাস্তার মুখে যখন ঢুকলাম, ওখানটা একটা কোর্ট আসছে, ডিস্ট্রিক্ট কোর্ট বা এরকম কিছু একটা আসছে বললো। প্লাস STRR হয়ে গেলে এই রাস্তাটা 50 ফিট হয়ে যাবে। অলরেডি গত 3 বছরের দাম 6 গুণ বেড়েছে এইখানটার দাম। পুরো এখানটায় এই রাস্তাটাই হয়ে যাবে, খুব ভালো জায়গা হবে। 7996996009। তো এটা পুরো প্ল্যান। রাস্তাটা এখানে ওপেন জিম, এখানে ফুটবল গ্রাউন্ড, ওপেন গ্রাউন্ড। এখানটার সমস্ত প্লটগুলো আছে 1200 স্কোয়ার ফিট, মানে ওই 1.5 কাঠার মতো। 1 কাঠায় হয় 720, সেই হিসাবে ভাগ করলে পেয়ে যাবেন। আর ব্যাংক লোনও অ্যাভেলেবেল আছে। SBI बोला ना, बैंक लोन SBI का, ওকে, SBI, HDFC, ICICI। এই যে সামনে বাঁদিকে আরও প্লট আছে, আরও একটু দূর গেলে। তো আমরা আর একটু সামনের দিক যাব। এই জায়গাগুলো যে ফাঁকা জায়গা না, 5 বছর পরে এই জায়গাগুলো পুরো বদলে যাবে, চেনা যাবে না, এরকম অবস্থা হবে।
এটা আর একটাই এসছি, এখানে দেখি যদি কেউ থাকে। কেউ নেই। এটা আর একটা ভিলা প্লট, ওখানে বাড়ি তৈরিও শুরু হয়েছে, কিন্তু একটা লোক নেই। একটাও লোক নেই যে আমাদের দেখাতে পারে বা দাম টাম বলতে পারে। নেমে গিয়ে দেখি। এটাকে এরা প্রিমিয়াম প্লট বলে বিক্রি করছে, আকুর্তি কোম্পানির। এরা অলরেডি একটা বাড়ি তৈরি করছে। প্লট 44 থেকে 49। তো এরকম প্লটগুলো দেখে কেমন কি মনে হচ্ছে আপনাদের? জায়গাগুলো কেমন, কেনা যায়? আপনারা যদি কেনার কথা ভাবেন, যে কাটা হিসাবে দাম শোনেন, আমি সেই জন্যই এই জায়গাগুলোর খোঁজ নিচ্ছি, প্লাস কীভাবে ডেভেলপমেন্ট চলছে সেটাও বোঝাবার জন্যে। এরা এগুলো কী লাগিয়েছে কি জানি, এরকম ফল হয়েছে, এত পুরো ফলে ভরে গেছে, সুন্দর সাজিয়ে গুছিয়ে করেছে এরা। এখানেই আর একটা একইভাবে ভিলা প্লট, মালুর রোডে। এটা এই চলে এসছে আর একটা জায়গায়। এদের এই জায়গাটা আমি দেখে গেছিলাম, এখানটায় আনুমানিক কত 2200 টাকা মতো বোধহয় এরা চাইছে, 2200-2500 টাকা। তো সে এরকম একটা বাড়ি কিনেছে, আর সেখান থেকে এখন যাচ্ছি। এই গেট থেকে তার বাড়ি বা তার ঘর যে দূরত্ব দেখাচ্ছে 1.5 কিলোমিটার। খুবই বড় প্রজেক্ট এটা, আমি শুনেছি। আমার এখানে দেখতে আসা, এটা সম্ভবত 1,500 বিঘা জমির পরে, 1,500 বিঘা, 450 একর মতো, মানে ওই মাল্টিপ্লাইড বাই 3, তো 500 হলে 1,500 হয়, 45 বিঘা কম হবে তাহলে, না 45 না 50, 150 বিঘা কম, 1350 বিঘা। তার মানে এখান থেকে শহরে কাজ করতে যাওয়া, যদি রেগুলার যেতে হয়, সেটা খুবই মুশকিলের এবং ব্যয় সাপেক্ষ। এই যে ভিলা প্রজেক্টটি দেখছেন, এর মধ্যে বিভিন্ন ধরনের ভিলা রয়েছে। সবথেকে সস্তা বা সবচেয়ে কমে যেগুলি রয়েছে সেগুলি হলো রো হাউস। রো হাউসের অর্থ জমির পরে কিছুটা ফ্ল্যাটের মতো পরপর বাড়িগুলো একই রকম চেহারার হয়, যার কোনো রকম চেঞ্জ করা যায় না। গত বছর যখন এর খোঁজ নিয়েছিলাম তখন এর দাম ছিল 85 লক্ষ টাকার মতো। এরপরে টুইন হাউস। টুইন হাউস মানে দুটো বাড়ি একসঙ্গে জোড়া, কিছুটা রো হাউসের মতো, কিন্তু দুটো মাত্র, দুটো জোড়া, জমজ বলতে পারেন কিছুটা। সেগুলি ছিল 1 কোটি টাকার কাছাকাছি। এরপরে 1200 স্কোয়ার ফিটের পরে ইন্ডিভিজুয়াল ভিলা বা ইন্ডিপেন্ডেন্ট হাউস, সেগুলির দাম ছিল 1,20,25,000 টাকার মতো। আর সবচেয়ে দামি যেগুলিকে বলছে এরা করোনা, এইগুলির দাম 3.5 কোটি থেকে 4.5 কোটির মধ্যে। इस तरह करोना है, ये वाला कोरोना है, वो थोड़ा डिफरेंस रहेगा, छोटा ऊपर का थोड़ा चेंज रहेगा, उसको कोरोना लाइट बोलते हैं। 4-4.5 कोटी कोई है शायद इसमें ये साइज़ है 5,300 स्क्वायर फीट लैंड, 6,400 स्क्वायर फीट कंस्ट्रक्शन। And the back side will be having a separate 1 BHK gate. ভিলার সাইজ এবং তার সঙ্গে নির্ভর করে এই 3.5 থেকে 4.5 কোটির মধ্যে এর দাম। 4.5 কোটি যেগুলি, সেগুলিতে 5,000 স্কোয়ার ফিট, অর্থাৎ প্রায় 8 থেকে 9 কাঠা জমি, এবং তার সঙ্গে রয়েছে আরও 6,000 স্কোয়ার ফিটের বাড়ি, এবং তার সঙ্গে সার্ভেন্ট হাউস একটা 1 BHK,
প্রায় 8টা মতো এখানটায় রুম রয়েছে এবং তার সঙ্গে বারান্দা, স্টোর রুম, এরকম আরও অনেক কিছু রয়েছে। বিশাল বড় এই বাড়িগুলো। এই যে দামগুলি, এগুলি গত বছরের ছিল, এবছর হয়তো এরা আরও একটু দাম বেশ চাইবে। এই ভিলা প্রজেক্টটি ছোটা তিরুপতির কাছাকাছি জায়গায়। All starts from 1 CR plus only. Different sizes. এই রাস্তায় যা বলছে হরিণ আছে পাশে, সিম্বল দেওয়া আছে হরিণের। শেরি পাঞ্জাবে এসেছি, ভীষণ ভিড় যা দেখতে পাচ্ছি। পনির পরাঠা হবে, पनीर पराठा এখানে ধাবাতে এসে পাশে ক্রেডিট কার্ড। ভীষণ ভিড়। অর্ডার করেছি, এখন দেখা যাক কি আছে না আছে। শুধু ভিড় এখানেই না, পুরো জায়গাতেই। এখানে এভাবে বসে খাওয়ার ব্যবস্থাও আছে। পাঞ্জাবি দোকান, সেই জন্য পাঞ্জাবি স্টাইল। আমরা লাঞ্চ করলাম শেরি পাঞ্জাব থেকে। এলো শেরি পাঞ্জাব। খাবার যা দেখলাম, কোয়ান্টিটি প্রচুর দেয়। আমরা বেসিক্যালি 3টে মিক্সড ফ্রাইড রাইস ভাবছিলাম, শেষে দেখি 2টোই খেয়ে পারা মুশকিল হলো। অবশ্য তার সঙ্গে আরও অন্যান্য নান বা এগুলো ছিল, কিন্তু পরিমাণে বেশ বেশি। আমরা হোসকোটে থেকে 5-7 কিলোমিটার দূরে এসেছি, আর চারিদিকে কেমন জঙ্গল। গত 2-1 দিন আগে ব্যাঙ্গালোরের দক্ষিণ দিকে একটি জেলা রামনগরা জেলাটার নাম আপনারা হয়তো শুনে থাকবেন বা এই জায়গাটি দেখেছেন। শোলেতে যে গব্বরের ডেরা ছিল, সেটা ছিল রামগড়, যেটি হলো এই রামনগরা। সেই রামনগরাকে এরা কনভার্ট করে বলেছে সাউথ ব্যাঙ্গালোর, অর্থাৎ ব্যাঙ্গালোরকে আরও প্রসারিত করবার জন্যে নতুন একটা ডিস্ট্রিক্টকে সাউথ ব্যাঙ্গালোর বলে ঘোষণা করা হয়েছে। এই যে সামনে STRR, উঠবো এখন STRR পরে। এই STRR যেটা স্যাটেলাইট রিং রোড বলছে যেটাকে, যেখানটায় যে স্যাটেলাইট টাউনগুলো তৈরি করেছে, আমার সবগুলোর নাম মনে আসছে না, কিন্তু সম্ভবত 6 থেকে 8টা আশেপাশের শহরকে মিলে স্যাটেলাইট টাউন করেছে। একটা হোসকোটে, আর একটা সামনে যে দেখাচ্ছে দেবেনহালি। এই যে সামনে আর একটা দেবেনহালি। এইভাবে ঘুরে ব্যাঙ্গালোরের চারিপাশ দিয়ে রাস্তাটা আছে, তৈরি হচ্ছে, পুরোটা শুরু হয়নি, পুরোটা এখনো কমপ্লিট হয়ে পারেনি। এখান থেকে এয়ারপোর্ট 19 কিলোমিটার দূরে, মাত্র 19 কিলোমিটার। সময় লাগবে 38 মিনিট এই রাস্তা দিয়ে। রাস্তাটা দেখুন কেমন। এই যে রাস্তা STRR, এটি ব্যাঙ্গালোরের অনেকটা বাইরে দিয়ে, আমি তার কিছুটা গেলাম। এটা গিয়ে দেবেনহালির দিকে চলে গেছে, যেখানে এখন নতুন শহর পত্তন বলতে পারেন সেটি হচ্ছে। এখানেই বোয়িং কোম্পানি তাদের কারখানা তৈরি করেছে প্লেন তৈরির জন্যে, এবং আইফোনের যে কারখানা সেটিও এদিকেই। ফলে এদিকে খুব দ্রুত এখানটায় বিভিন্ন বাড়ি বা শহর তৈরি হওয়া চলছে। আর এছাড়া বাকি যে জায়গাগুলি, যেমন ইলেকট্রনিক সিটি, কনকপুরা রোড, এই সমস্ত জায়গাতেও এইরকমভাবে শহরের বৃদ্ধি হচ্ছে। যদি দামের কথা বলি, কম বেশি আমি যা খোঁজ নিয়ে দেখেছি, ইলেকট্রনিক সিটি ফেজ 1-এর কাছে একটা জমি দেখেছিলাম, একটা অ্যাপার্টমেন্ট, একটা এরিয়ার ভেতরে ভিলা প্লট। সেখানটায় তখন তারা 5,500 টাকা করে স্কোয়ার ফিট চাইছিল। 5,500 টাকা বলতে আপনাদের কাটা হিসাব করতে গেলে 720 দিয়ে গুণ করে নিতে হবে, তাহলে দাম আসবে কম বেশি 40 লক্ষ টাকার কাছাকাছি। একইভাবে সারজাপুর রোডে এই দামটিই মোটামুটি 3.5 থেকে 4,500 টাকার মধ্যে। কনকপুরা রোডে একইভাবে 3,000 টাকার কাছাকাছি স্কোয়ার ফিট। দেবেনহালির দিকেও বিভিন্ন জায়গায় মোটামুটি 3,500 থেকে 5,500 টাকা পর্যন্ত এই দামটি ওঠানামা করছে। ফলে আপনারা স্কোয়ার ফিটকে আপনি মাল্টিপ্লাই করে দেবেন 720 দিয়ে, তাহলে আপনি পেয়ে যাবেন প্রতি কাঠার দাম। এখানটায় জমির স্ট্যান্ডার্ড সাইজ হয় 30/40, মানে 1200 স্কোয়ার ফিট, বা ধরে নিন 1.5 কাঠার কাছাকাছি, অথবা
একটু বড় যেটা হয় সেটা 30-50 1500 স্কোয়ার ফিট, মানে 2 কাঠার একটু বেশি। সাধারণত চৌকোনাকার কাটাগুলি হয় এবং এভাবেই এর এখানটার মাপ নির্ধারণ হয়। এছাড়া জমির দাম যদি আপনার ইস্ট ফেসিং হয় সবচেয়ে বেশি হয়। ইস্ট ফেসিং বলতে আপনি যখন ঘর থেকে বেরোবেন তখন আপনার মুখ যদি পূর্ব দিকে থাকে, তারপরে থাকে উত্তর নর্থ ফেসিং, তারপরে ওয়েস্ট ফেসিং এবং দক্ষিণ ফেসিং। এখানটার কেউ সাধারণত নিতে চায় না, তার দাম সবচেয়ে কম থাকে। তাছাড়া যে কোনো জায়গায় কর্নার প্লটের দাম বেশি হয়। আর যখন জমি আপনি যদি কেনার কথা ভাবেন তাহলে ইন্ডিভিজুয়াল জমি কেনাটা খুবই রিস্কি এখানে, কারণ বিভিন্ন রকম শরিকি সমস্যা থাকে। ফলে এরকম যদি কোনো গেটেড কমিউনিটি ভালো কোম্পানির থেকে নিতে পারেন, অবশ্যই পেপার দেখে, তবে সেক্ষেত্রে সুবিধা হয়। জমি বা বাড়ি বা ফ্ল্যাট কেনা সংক্রান্ত যে সমস্ত পদ্ধতিগুলো অবলম্বন করতে হয় সেগুলি আমি অন্য কোনো একটা ভিডিওতে বলবো। আজকে এই ভিডিওতে এ পর্যন্তই। যে জমির দাম বা কীরকম কীভাবে বৃদ্ধি হচ্ছে, কীভাবে ব্যাঙ্গালোর শহর বাড়ছে, কীভাবে এখানটায় ট্রাফিক কন্ট্রোল করার একটা চিন্তাভাবনা চলছে, সেগুলো নিয়ে বললাম। এবারে আমরা ইউটার্ন নিয়ে ব্যাক করব, সেই জন্য সার্ভিস লেনে এসেছি, আবার রাস্তায় উঠে যাব। এখানটায় যে লেনগুলো আছে, লেন হিসাবে আবার স্পিড মেনশন আছে। যেমন আমি যে লেনে যাচ্ছি এটার টপ স্পিড 100, এর পরে যে লেনটা আছে এটা 80 লেখা আছে লেনের পরে জায়গায় জায়গায়, এবং তার ওপাশে যেটা লেনটা আছে ওটাতে 60। রাস্তাটা সোজা চলে যাবে চেন্নাই স্ট্রেট গেলে। আমাদের ব্যাঙ্গালোরের জন্যে আবার এখান থেকে বাদিক নিতে হবে। চেন্নাইয়ের দিকে এখনও রাস্তা কমপ্লিট হয়নি। যেটা আগে দেখিয়েছি যে চেন্নাইয়ের যে রোড সেটা এদিক থেকে তাহলে হবে, এটা এখনও কমপ্লিট হয়নি। এই যে আবার ঘুরে ফিরে চলে এসেছি হোসকোটে শহরে। আজকের দিনের ঘোরা কমপ্লিট, এবারে বাড়ির দিক চলে যাব। আর কিছুক্ষণের মধ্যে আবার ব্যাঙ্গালোর শহরে পৌঁছে যাব। আজকে এই পর্যন্তই। ভিডিও সম্পর্কে মতামত কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।